এটি একটা ইন্ডাকশন কুকার। দেখেন আমি পাওয়ার দিয়েছি কিন্তু কোনো পাওয়ার নেই, ডিসপ্লেতে কোনো আলো আসছে না। তো মূলত এটা পাওয়ার সমস্যা। আমরা এটাই সার্ভিস করার ট্রাই করব। তো প্রথমে কানেকশনগুলো খুলে নিই। ইন্ডাকশন কুকার বডি থেকে সার্কিট আলাদা করে কাজ করাটাই বেটার। আমরা এটাকে আগে দেখব যে কি সমস্যা। আমরা মিটার দিয়ে চেক করে দেখব। প্রথমে ফিউজটা আমাদের ঠিক আছে কিনা এটা দেখব, কারণ ইন্ডাকশন কুকারের পাওয়ার সমস্যা হলে বেশিরভাগই ফিউজ কাটে। দেখেন ফিউজটি কিন্তু খারাপ, কোনো রিডিং দেখাচ্ছে না। আমি দুই পাশ থেকে চেক করে দেখাচ্ছি। দেখেন মিটারে কোনো রিডিং আসতেছে না। ফিউজ খারাপ হওয়ার দুইটা কারণ হয় ইন্ডাকশন কুকারে, আইজিবিটি এবং ব্রিজ ডায়োড। দেখেন আইজিবিটির ইমিটার এবং কালেক্টরের সাথে রিডিং দেখাবে, কিন্তু এটা পুরোই শর্ট দেখাচ্ছে, 3 টার্মিনালেই শর্ট দেখাচ্ছে। আমাদের ব্রিজ ডায়োড ভালো আছে মনে হচ্ছে। আমাদের ব্রিজ ডায়োড ভালো আছে, ব্রিজ ডায়োডে কোনো শর্ট নেই, কিন্তু আইজিবিটি আমাদের খারাপ, আইজিবিটি শর্ট হয়ে আছে। আমরা এই আইজিবিটি চেঞ্জ করব। ইন্ডাকশন কুকারের কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমরা সিরিজ লাইন অথবা সার্কিট ব্রেকারের কোনো বোর্ড আমরা ইউজ করব, নাহলে বড় ধরনের কোনো ক্ষতি হতে পারে, বৈদ্যুতিক কোনো দুর্যোগ হতে পারে। তো দেখেন আমি আইজিবিটিটা আবার চেক করে দেখাচ্ছি, খুলে চেক করে দেখাচ্ছি। এখানে 3 পিনই শর্ট দেখায়। পিনই শর্ট দেখাচ্ছে, অর্থাৎ আমাদের এই আইজিবিটি খারাপ। আমি একটা ভালো নতুন আইজিবিটি চেক করে দেখাচ্ছি যে আসলে আমাদের কেমন মান দেখানোর কথা। ভালো একটা আইজিবিটিতে শুধু 2 পিনে শো করবে, রিডিং দেখাবে মিটারে, ইমিটার এবং কালেক্টরের ভিতরে। দেখেন এখানে কিন্তু কোনো শর্ট দেখাচ্ছে না, কোনো শর্ট নাই। দেখেন রিডিং দেখাচ্ছে এখানে। ইমিটার এবং কালেক্টরের ভিতরে রিডিং দেখায়, গেটের সাথে কোনো রিডিং দেখাবে না। দেখেন নষ্ট আইজিবিটিটা দেখেন শর্ট দেখায়। আমি যে পিনেই মিটার ধরি না কেন প্রত্যেক পিনেই শর্ট দেখায়, অর্থাৎ আমাদের এই আইজিবিটি খারাপ। আমি এটাকে রেখে নতুন আইজিবিটি ওখানে বসাবো। আমাদের এই লেগগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, যদি চাকু থাকে চাকু অথবা যে জিনিস দিয়ে আর কি পরিষ্কার করে থাকি।
তো আমার কাছে চাকুই মূলত বেটার মনে হয়, সেক্ষেত্রে আমি চাকু দিয়ে ক্লিন করে থাকি। ইন্ডিকেটর বা এই নাইফ দিয়ে সুন্দর হয় ক্লিন করতে। ক্লিন করলে আমাদের সোল্ডারিংটা খুব ভালো হয়, সেক্ষেত্রে একটু ক্লিন করে নিলে বেটার। ইন্ডাকশন কুকারের আইজিবিটি অনেক গরম হয়, সেজন্য ভালো হিটসিংই ব্যবহার করে কোম্পানিগুলো। ইনভার্ট কুকারে যে ট্রায়াক থাকে, ট্রায়াক এতটা গরম হয় না, যে কারণে ইনভার্ট কুকারের ট্রায়াকের যে হিটসিং থাকে এটা ছোট থাকে। কিন্তু ইন্ডাকশনের ক্ষেত্রে ভালো মানের হিটসিং ব্যবহার করা হয়। আমি সোল্ডারিং করে নিচ্ছি। টার্মিনালগুলো কেটে দিচ্ছি। এরপর আমাদের ফিউজটি খারাপ, তো সে কারণে আমি ফিউজটি ভালো করে একটা ফিউজ বানিয়ে নেব। আমার কাছে যেহেতু ফিউজ নেই, ফিউজ বানানোর ক্ষেত্রে এরকম একটা তারের গেজ নিতে হবে। এই যে তারগুলো আছে, রাইস কুকারের ভিতরে যে তারগুলো আছে, ওই তারগুলো কেটে একটা গেজ করে নিয়ে ওই গেজটিকে দুটি ভাঁজ দিয়ে একটি ভাঁজ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে এরপর একটা ফিউজ হিসেবে ব্যবহার করব। একটু সোল্ডারিং করে নিই, কারণ সোল্ডারিং করলে জ্বালাইটা সুবিধা হয় দিতে। আমাদের কাজ কমপ্লিট। এটা আমরা এখন চেক করে দেখব যে আমাদের কাজ সফলভাবে হয়েছে কিনা। আমি ডিসপ্লের কানেকশনটা দিয়ে একটু চেক করে দেখব প্রথমে। হ্যাঁ, দেখেন আমাদের পাওয়ার চলে আসছে ডিসপ্লেতে, দেখেন। তো সব কানেকশনগুলো এবার দিয়ে চেক করে দেখব যে আসলে আমাদের ইন্ডাকশন কুকারে হিট হয় কিনা। এটা সেন্সর, একটা ফ্যান এবং কয়েলের কানেকশনও জুড়ে দেব। আমাদের কানেকশন কমপ্লিট। এখন আমরা চেক করব, গ্লাস বসিয়ে উপরে যে কোনো একটা স্টিলের পাত্রে পানি দেব, পাওয়ার দিয়ে অন করব। দেখেন আমাদের প্রোডাক্টটি সম্পূর্ণ ওকে।
খুব দ্রুত হিট হচ্ছে। ইমপ্যাক্ট কুকার ব্যবহার ক্ষেত্রে অবশ্যই 10 অ্যাম্পিয়ার অথবা 16 অ্যাম্পিয়ারের যে সার্কিট ব্রেকারগুলো আছে এগুলো ব্যবহার করবেন। 16-র উপরে সার্কিট ব্রেকার ব্যবহার করবেন না। আমাদের কাজটি সম্পূর্ণ ওকে।